শুনতেছো? এই শোনো না, তোমার যে আমার ইনহেলার আনতে কইছিলাম, আনছো আমার ইনহেলার? আমার তো খুব কষ্ট হইতেছে, খুব শ্বাসকষ্ট হইতেছে, শ্বাসকষ্ট হইতেছে আমার। বাবারে, আরে হাঁপানির বাচ্চা, কামটা কি করলি? ঘুমিতে ডাক দিলি গেলি কাঁচা ঘুমটার মধ্যে? হ্যাঁ, দিদি না মাথাটা ধরায় তোর 100 দিন কইছে আমার ঘুমের মধ্যে ডাকবি না। তোমার না আমার ইনহেলার আনতে কইছিলাম, আনছো আমার ইনহেলারটা? হ্যাঁ, আমি আর পারতেছি না। মেজাজটা কেমন লাগে? আমার মা পেট ব্যথায় বুক ব্যথায় সারাদিন চিক করবারে, আমার মার আমি একটা ওষুধ এনে দেই না। আর তুমি কোন জায়গার কোন জমিদার নবাব জমির উন্নেসা, তোমার জন্য আমি ইনহেলার আনতে বাজারে যাবো এখন? হ্যাঁ, মেজাজ কাঁচা ঘুমটা নষ্ট করে দিছে। এদার 200 টাকা দিলাম, তুই যাই তোর ইনহেলার আইনা লো যা। এটা তোমার কেমন ব্যবহার? হ্যাঁ, তুমি না আমার স্বামী, তুমি তোমার অসুস্থ বউরে বাজারে পাঠাইবা? হ্যাঁ, দেখ, আমার নাম সেলিম। আমি দুনিয়াতে আমার দায়িত্ব ছাড়া আমি আর কারো দায়িত্ব নিতে জন্মাই নাই, কারো দায়িত্ব আমি নিমো না। তোরে টাকা দিছি, তুই বাজারে যাবি, যায় সুন্দর করে নিজের ইনহেলার নিজে কিনবি, আর না কিনলে নাই মুড়ি খা। যা, ঘুমাইতেছি, ডিস্টার্ব করবে না, যা সর। ও, কাঁচা ঘুমটা নষ্ট করে দিছে রে আমার। কিরে, হ্যাঁ, কি অবস্থা তোর? ওই, তুই বলে ডান্স শিখছিস? হেভি ডান্স। দেখা তো আমার একটু নাচা, দেখা তো, দেখা একটু নাচ। কি করতেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতেছিস না? একটু বুঝতেছিস না? না, বুঝতেছি না। আর তুমি আমার প্রতি চিত্তাছো কেন? আচ্ছা, চিত্তা আছে কেন? এই, তুই আমার ঘরের বউ না? এই আপনি, তুই আমার ঘরের বউ না? তো তুই আমার নামে বাইরের মানুষের কাছে বিচার দিছিস কি লিগা? হুম? কি কইতাছো? আমি তো কারোর কাছে তোমার নামে বিচার দেই নাই। কি করলি? বিচার দেশ নাই? না, আমি কি বিচার দিব? তুই রাজুরে কি কইছিস? তুই রাজুরে কস নাই আমার জানি নেশা পানি করতে না দেয়? তুই রাজুরে কস নাই আমার জানি হাউস দিতে না নিয়ে যায়? তুই কি চাস? ঘুঘু পাখির মতো বাসার মধ্যে বয়া থেকে তোর কথা মুঠ বস করুম? আচ্ছা যা, আজকে থেকে আমি তোর আসলে নিচে থাকুম। তুই উঠতে বলি উঠুম, তুই বইতে বলি বুম। তুই আমার কথা হন, তুই আমি ডান্স করবি, আমি তো নাইস দেখুম। যে নাইস দেখতে আমি হাউস দিতে যাই, সেই নাইস তুই আমার এনে দেখাবি। দেখা নেচে দেখা। বিশ্বাস করো, আমি কারোর কাছে কিচ্ছু কই নাই, কোনো বিচার দেই নাই। আর আমি কেমনে নাচবো? আমি তো নাচতে পারি না। তো তুই যে জিনিসটা পারস না, সেইটা আমি আরেকজনের কাছে পাই, সেই জন্য যাই। তাতে তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর খুব দেমাগ হয়েছে রে আপানি। তুই আমার লগে পলিটিক্স করস, জীবনটা আমার দোজক বানানোর চিন্তা ভাবনা করতেছিস না? তোর একটা উচিত শিক্ষা দিতে হইব। তোরে কি আমার দোহাই লাগে, আমার আজকে কোনো অত্যাচার করো না। আমার শরীরটা আজকে খুব খারাপ। অত্যাচার করে না মানে? তোর উপরে আমি অত্যাচার করি? এই, অত্যাচার করি তোর উপরে আমি? কিরে? কি? আরে আসমানের পরি জমিনে, উফ! সেদিন মঞ্চে যা দেখাইলা, শুকনো পাতার নূপুর বাজে, এক ঝাঁক উড়ন্ত বলাকার ঝুমুর ঝুমুর নৃত্য, সেই পরিরে মঞ্চে থেকে আজকে জমিনে দেখতেছি। উফ, কি ভালো লাগতেছে! এই চুপ, তুই বেশি কথা কইতাছস। আমার সেলিমকে ডাকতে যা। এমনি কথা কাউকে একটু আরাম করে আপন করে কও, তুমি তুমি ডাকো। আর কি কো, বন্ধু আমার ফোন ধরে না, কখন থেকে ফোন দিতেছি, মনে হয় বাড়িতে বউর সাথে ঝগড়া বিবাদে ব্যস্ত। সেলিমের মতো পোলার লগে কোন মায়া ঝগড়া করতে পারে? এটা তো আমিও কই, আমার বন্ধু দুর্ভাগা, জীবনটা তেজপাতা, এমন মাইয়ারে বিয়া করছে, রোগা হাঁপানি। আমার বন্ধুরা একদম শান্তি দেয় না, একদম না। তুই তোর বন্ধুরা চিন্তা করস কেন? তোর বন্ধুরা শান্তি দেওয়ার লাগে আমি আছি না? আমি জানি, আমি 100% শিওর তুমি আমার বন্ধুরে অনেক শান্তি দিবা। কিন্তু তোমার একখান কথা কই, গোপন কথা, আমার বন্ধু কিন্তু তোমার অনেক ভালোবাসে। শোন, আমগর জীবনে ভালোবাসা বাসে বলতে কিছু হয় না। আমরা আজকে এখানে তো কালকে ওইখানে। আমগর জীবন আর কচু পাতার বানিয়ে একই কথা। যা তোর বন্ধুটাকে নিয়ে। ইস, আমার বন্ধুর হয়ে আমি বুকে ব্যথা হই না। এই যে আমি তোর মা, পেটে ব্যথায় বুকের ব্যথায় এই যে চিক্কুর পারি, তোর কানে যায় না? তুই কার মা চিকিৎসা লাগে আংটিটা দিয়ে আইছিস কত? এই কৈফত আমি তোমার দিতে পারবো না। কয়ফা দিবি না? তাহলে এই বাড়িতেও থাকতে হইব না। যে পোলা আমাকে কোনো দায়িত্ব নিতে পারে না, ওর এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই, কোনো দরকার নেই তোর, তুই যা। হ্যাঁ সাহিলা, আমি এই বাড়িতে থাকুম না? কে? এই বাড়ি কি তোমার? এই বাড়ি আমার বাপের। বাইরে তোমরা বাইরে বা, এই বাড়ি আমার। এই, তোর কোনো মায়া দেওয়া নাই? হ্যাঁ, তোর মধ্যে কোনো দিল নাই? এই যে আমি অসুস্থ, আমার কোনো দায়িত্ব নাস না, বউটা চিকিৎসা বিনা মরতাছে, ওর একটু চিকিৎসা করাস না? তুই কি একটা মানুষ? না, আমি মানুষ না, আমি অমানুষ, আমি জানোয়ার। হয়েছে খুশি? অনক্ষণ এই বাড়ি থেকে তোমরা বাইরে বা। তোমরা আমার শান্তি দিতেছ না, যন্ত্রণা দিতেছ। এটা কি? সারা এ আসলে একটা মানুষ না, আমি খুঁজে আনতাছি। হায় রে আল্লাহ রে! কি ঘটনা?
সেলিম, ও তোমার সাথে কিন্তু আমার এটা কথা ছিল না। আমার মাইয়া যে অসুস্থ, তুমি সবকিছু যাই না শুই নাই, আমার মাইয়ার দায়িত্বটা নিতে চাইছিলা বইলাই আমার মাইয়ারে আমি তোমার লগে বিয়া দিছিলাম। তো আপনার মাইয়ার দায়িত্ব কি লই নাই? জিগান আপনি আপনার মাইয়ারে। হ্যাঁ নিছো। আরে এইটার দায়িত্ব নেওয়া বলে না, দায়িত্বটা যদি তুমি সঠিকভাবে পালন করতা, তাহলে এই যে আমার মাইয়া শ্বাসকষ্টের রুগীটারে তুমি বাজারে ইনহেলার আনতে পাঠাইতা না। হ্যাঁ, এই কথা শ্বশুরের কানে গেছে গা আমার। ঘরের জিনিস আর ঘরে থাকে না। এ আম্মা, আমার বাড়িতে কি সিসি ক্যামেরা লাগানো আছে নাকি? বাড়ির যা ঘটে সব শ্বশুরের কানে জায়গা। হ্যাঁ, আর এই যে আপনার এনে কি করতেছেন? আপনার কাম কি এদিকে? তোমারে সাবধান করতে আইছি। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, এই গ্রামে থাকলে কোনো হাজির মায়া না ফষ্টি নষ্টি করা চলবে না। ওরে বাবা রে বাবা, বুঝলাম না। আমার তো ব্যক্তিগত জীবন বলতে তেলের কিছুই থাকলো না। এলাকাবাসী আর আমার শ্বশুরে মিল্লা তো আমার সবকিছু কিনা ফেলাইছে। ওই থামবি, কি শুরু করছো? ওই তোর শ্বশুরের কাছে মাপসা, এই গ্রামবাসীর কাছে মাপসা। থাক হইছে, মাপ টাপ চাওয়ানোর কোনো দরকার নাই। আমার মাইয়াটা দিয়ে দেন, আমি ওরে নিয়ে বাড়িতে যাই। না আব্বা, আমি আমার স্বামীর ঘর ছাইরা কোথাও যাবো না। আমি আমার স্বামীর ঘরেই থাকবো। কি সুন্দর কথা। হ্যাঁ, শুনছেন? নিজের কানে শুনছেন আপনার মাইয়া কি কইছে? হ্যাঁ, শান্তি পাইছেন? হ্যাঁ, সিদ্ধান্ত পাইছেন? ওই যে দরজা সুন্দর করে বাড়ি থেকে বাইরে আছে। যাক। আরে তোমরা খুব বাড়া বাইরে গেছো। আমার বাড়িতে আমার বিটায় আমার বিচার করতে আইছো। হ্যাঁ, হ্যাঁ, আমি কি ফকিন্দির পোলা নাকি? তোমগরি সমাজ, তোমগরি বিচারের উপর আমি মুতি। সেলিম, তুমি কিন্তু বেশি বার বাইরে গেছো। আরে মই মুরব্বী কিছু মানতেছো না। মুরব্বীর মায়ের বাপ সম্মান না, তবে সম্মান বাইর করতেছেন সম্মান। ওই মুরব্বী দেয় করতেছস কি? আই কি শুরু করছো? মোবাইল মেরে ফেলো। চলো সেলিম, সেলিম পাগল হয়ে গেছে। আর কোনোদিন দেখা হবে আমার বাড়িতে তো করে। করতেছস কি তুই? হ্যাঁ, আপনি কি আমার এখানে খাড়ায় থাকবেন নাকি আমি কল্লাটা ফালাই দিব আমার? হালাইটা হালা দে, পাগল হয়ে গেছে। আর কোনোদিন যদি আমার বাড়িতে এইসব বিচার আচার হয়, আমি তো বাড়ি ঘরে আগুন লাগাই দিব। সব একদম ছাড়খাড় করে দিব, করে দিলাম। আইসা আমার বাড়িতে আমার বিচার করতে। মাটা অসুখে মরে যাইতেছে, গুয়ান্দা পোলা বাজারের একটা নষ্ট মাইয়ার লগে পুষ্টি নষ্টি করে বেড়াইতেছ। আল্লাহ, আল্লাহ তুই রহম করে। আল্লাহ আমার কইেন না গো, আপনি কোনো চিন্তা করেন না। আমি আমার সয় সম্পত্তি সব আমার বউ বাড়ি লিখে দিয়ে যাবো। আম্মা, আমার কোনো সম্পদ লাগবো না আম্মা। আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। আপনি আমার বড় সম্পদ আম্মা, আমার আর কিছু লাগবো না। মা, আম্মা, ওই তুমি আয়া বললাম তো বাড়ি দায়িত্ব শিখা, তারপর বাড়িতে আইলাম। দায়িত্ববান হয়ে গেছি আমি। সবাই কয় আমি বলে দায়িত্ব নিতে পারি না। আয়া দেখো কই, দায়িত্ব না নিলে কেউ কি তার মায়ের লেগে যায় না, মাছ শাল এগুলো নিয়ে হে ঘুরতে যায়? কিরে তুই কে? তোর তো ডাকি নাই। ডাকছি তো আম্মারে। যা আম্মারে ডাক দে। ঘুমাইতেছে নাকি? উঠা ঘুমাইতে ক এর বলাইছে। দায়িত্ব শিখাইছে, দায়িত্ব। বেবি আমার দায়িত্ব লওয়া শিখাই দিছে। বেবি কই আম্মা? কি হলো? মুই কি আটা লাগাইছো নাকি? যাও আমার রাইকে নিয়ে আসো। যা। আম্মা তো বাড়িতে নাই, ডাকলে আর আইবো না। বাড়িতে নাই? কোন বাড়িতে গেছে? কার বাড়িতে গেছে? হ্যাঁ, আর ডাক লাগবো নাকি লিগা? ডাক দে ক এর পুতাইছে। আম্মা 7 দিন আগে আম করে সাইডে চলে গেছে। কি? আম্মা, আম্মা চলে গেছে মানে? হ্যাঁ, তোমার সব জ্বালা যন্ত্রণা বিরক্ত করা থেকে মুক্তি দিয়া তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সে আর এই দুনিয়াতে নাই। আম্মা, আমার নাই? বাদ দাও না, বুড়া মানুষ, বয়স আছে, মরে গেছে। আর তুমি যা যা আনছো সবাই আমার আম্মারে দিয়ে দিন। আমি চলো আমাদের ঘরে চলো। এই তুমি লাগেজটা ভিতরে নিয়ে এসো। তুমি চলো, আসো। মারে, এতদিন যাস নাই, তোর শাশুড়ি ছিল বইলা, তখন তো আর সে নাই। তার বাড়িতে যারা আসার ছিল সে তো আইসা গেছে। তোর পাহারা দেওয়ানোর দিন শেষ রে মা। তখন তুই আমার সাথে চল, আমার সাথে চল রে মা। আম্মা বিশ্বাস করেন, আপনি থাকি আমি কোনোদিন যাইতাম না এই বাড়ি ছাইরা। কিন্তু আপনি তো আমার ছাইরা জইলা গেলেন। আমি কারে নিয়ে থাকুম? আমার মাফ করে দেন আম্মা। আমি আপনার সংসারের চাবিটা ধরে রাখতে পারলাম না। চল আব্বা। হ্যাঁ।
না